আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকেন এবং কি আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যদি বাংলা লেখালেখি করেন কিন্তু আপনি জানেন না যে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আপনি কিভাবে বাংলা লেখালেখি শুরু করুন। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা বাংলা লেখালেখি করি সেক্ষেত্রে কিন্তু আমরা বিজয় ক্লাসিক সফটওয়্যার ব্যবহার করি, Ctrl+ALT+V চেপে, মানে সহজে একেবারে শর্টকাট কি। কিন্তু আমরা কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু ইউনিকোডও লিখতে পারি। অনলাইনে যদি আমরা বাংলা লেখালেখি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইউনিকোড সফটওয়্যারের মাধ্যমে লিখতে হবে। আমাদের বিজয় সফটওয়্যার কি ব্যবহার করে আপনারা কিভাবে শর্টকাট ইউজ করে আপনাদের যে বিজয় সফটওয়্যারটা আছে সেটা আপনার ইংলিশে থাকুক অথবা আপনার বিজয় ক্লাসিকেই থাকুক, সেটা আপনি কিভাবে শর্টকাট কি ব্যবহার করে ইউনিকোডে রূপান্তর করবেন, আপনি খুব দ্রুত স্মুথলি আপনি অনলাইনে বাংলা লেখালেখি করার জন্য আপনার কিবোর্ডটাকে সচল করবেন, সেই বিষয়টি আমি কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টিপসটি না জানেন, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আপনার কম্পিউটারে যদি বিজয় সফটওয়্যারটি চালু অবস্থায় না থাকে, আপনার বিজয় সফটওয়্যারটি কোথাও খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারে যে স্টার্ট আইকন আছে সেখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন যে অল অ্যাপস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল যদি করেন নিচে চলে আসবেন, দেখবেন যে বিজয় 52 লেখা আছে, সেখানে ক্লিক করলে আপনার কিন্তু সফটওয়্যারটি চালু হয়ে যাবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিজয়ের যে টপ বার, সেখানে দেখুন যে এখানে যদি আমি এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করি, এখানে একটা ড্রপডাউন লিস্ট চলে আসবে। এখানে 3টা কিন্তু লেখা আছে, একটা ইংলিশ, বিজয় ক্লাসিক, ইউনিকোড। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা বিজয় ক্লাসিক ইউজ করে থাকি, এবং কি আমি যদি ইউনিকোড দিয়ে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারি। Ctrl+ALT+V যদি একসাথে চাবি সেক্ষেত্রে কিন্তু বিজয় ক্লাসিক হয়ে যাবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে কিন্তু বিজয় ক্লাসিক হয়ে গেছে। তো এই বিজয় ক্লাসিক দিয়ে কিন্তু আমরা অনলাইনে লেখালেখি করতে পারবো। তো গুগলের এখানে যদি আমি এই বিজয় ক্লাসিক লিখি, তাহলে যদি আমার নামটাই যদি লিখি সেক্ষেত্রে হচ্ছে না কিন্তু দেখুন। তো আমরা যদি অনলাইনে প্ল্যাটফর্মে লিখতে যাই তাহলে অবশ্যই কিন্তু ইউনিকোড সফটওয়্যার দিয়ে লিখতে হবে। বিজয়ের মধ্যেই, বিজয় 52 এর মধ্যে কিন্তু ইউনিকোড সফটওয়্যার রয়েছে। আমি যদি এই ড্রপডাউন লিস্টে আবার ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে ইউনিকোড, ঠিক আছে, এই ইউনিকোড সিলেক্ট করে কিন্তু আমাদের লিখতে হবে। তো আমি যদি এখানে ইউনিকোড সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি দেখি যে আমার নামটি যদি লেখার চেষ্টা করি, দেখুন যে চলে আসছে, স্মুথলি লিখতে পারতাম। মাইক্রোসফট ওয়ার্ডে বিজয় সফটওয়্যার ব্যবহার করে যেভাবে স্মুথলি লিখি সেভাবে কিন্তু আমি এখানে স্মুথলি লিখতে পারবো বিজয় কিবোর্ড দিয়ে এবং বিজয় সফটওয়্যার দিয়ে। তো এটার একটা শর্টকাট কি আছে, অর্থাৎ আমরা যদি এইখানে বারবার যদি খোঁজাখুঁজি করতে যাই তাহলে দেখা যায় যে একটু সময় অপচয় এবং একটু বিরক্তিবোধ লাগে। তো আমরা একটু এই শর্টকাট কি সেটা আমরা একটু জেনে নিই। বিজয় সফটওয়্যারটি যদি আপনার ইংলিশে থাকে, যদি ইংলিশ সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে যদি Ctrl+Alt+V চাপেন সেক্ষেত্রে দেখুন যে ইউনিকোড চলে আসছে। Ctrl+Alt+V যদি চাপেন আমাদের কিবোর্ডটি অনলাইনে বাংলা লেখালেখি করার জন্য কিন্তু সচল হয়ে যাবে। দ্রুত কিন্তু আমরা অনলাইনে কাজ করতে পারবো বা আমরা একটু স্মার্টলি কিন্তু কাজ করতে পারবো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।